বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। দে দে পালি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দে দে পালি তুলে দে, দে দে পালি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি মদিনায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লিয়ু ওয়া মুসাল্লিমা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى أيضا في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله. تیری قربانی زندہ کر دیا اسلام کو، وہ رہے گا تیری بدولت اے حسین صلاۃ یا. حال میرا کچھ بھی ہو میرا عقیدہ ہے یہی، بخشوائے اے حسین صلاۃ یا. جڑے اللہم صلی علی وعلی آلہ. নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তার ছায়া হয় না চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা दे दे पाली तुले दे,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দয়াল মুর্শিদি যার শোকা তার কিসের পাবনা, হযরত সৈয়দ শাহজার শোকা তার কিসের পাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলুন ছেড়ে দে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাংলাদেশের দরবার সমূহ থেকে ঐতিহ্যবাহী দরবার বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফ প্রাঙ্গণে 51তম আওলাদে রাসূল খাজা সানি रहनुमाए शरीयत व पीर तरीकत हजरतुल हाज अल्लामा शाह सूफी अल्लामा शाह सैयद अनवर सफा अल हुसैनी रज़ियल्लाहु ताला अन्हु ओ 52तम औलाद औलाद रसूल ख्वाजा बंगाल रहनुमाए शरीयत व पीर तरीकत हजरतुल अल्लामा शाह सूफी शाह सैयद मुख्तार अहमद अल हुसैनी रज़ियल्लाहु ताला अन्हु ও পূর্ববর্তী সকল আউলিয়া কিরামের বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে ৭৫তম বার্ষিক উরস শরীফ ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের বিশাল ঐতিহাসিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ मुनाज़र अहले सुन्नाह अंतर्जातीय ख्याति सम्पन्न मुफस्सिर कुरआन लेखक व गवेषक এই বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের আওলাদে রাসূলের ধারাবাহিক কথায় 53তম আওলাদে রাসূল হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ আসরারুল হক আনোয়ারি হুসাইনি মাদ্দাজুল্লাহুল আলী এবং বিশেষ করে অপরাপর উলামায়ে কেরাম বিশেষ করে মঞ্চে উপস্থিত রয়েছেন এদেশের আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা ইনাম রেজাল কাদরি সাহেব কিবলা মাদ্দাজুল্লাহুল আলী এবং বিশেষ করে আমার পূর্বে আলোচনা রেখেছেন অত্র পুঠিয়ার সম্মানিত সফল ভাইস চেয়ারম্যান এবং বিশেষ করে আমার সামনে উপস্থিত রয়েছেন এই দরবারের সম্মানিত মুরিদান মুহিব্বান আশিকান অপরাপর হযরত উলামায়ে কেরাম উপস্থিত নওজওয়ান ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি। জীবনের প্রথমবার এই দরবারে আসা, এসে আমি বড় মুগ্ধ হয়েছি। এই দরবার এমন একটি দরবার যেখানে মুরিদানের কোনো অভাব নাই,
আছে নাকি? আমি আপনার 8টা থেকে দেখলাম, 8টা থেকে এই পর্যন্ত অসংখ্য অগণিত মুরিদের সাথে আমার দেখা হয়েছে। এরই মাঝে আমি নিজেকে ধন্য মনে করছি, যেভাবে মুরিদানের অভাব নাই ঠিক তেমনি ভাবে পীরানের তরিকতের অভাব নাই, ঠিক তেমনি ভাবে আলেমের অভাব নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই দরবারের সাথে আপনার সাধারণ আওয়ামের যেভাবে সম্পর্ক, তার চেয়ে বেশি সম্পর্ক এদেশের আলেম জগতের উজ্জ্বল নক্ষত্রের সাথে, বড় বড় মুফাসসিরের সাথে, বড় বড় মুহাক্কিকের সাথে, আউলিয়া ইকরামের সাথে, কেন কেন এই দরবারের নসলের সাথে হযরত আনোয়ার সাবা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে হযরত সৈয়দ শাহ রাহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক আছে মহান আল্লাহর ওলিদের সাথে, ঠিক কিনা বলুন? সেজন্য আমি শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে জবান করে মহব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রশংসা করে আরেকটি বার উচ্চ আওয়াজে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষ আমি আল্লাহর আনুগত্য তোমরা করো, এবং আমার আল্লাহ বলেন ও আতিউর রাসূলা, এবং আমার রাসূলের আনুগত্য করো। আমার আল্লাহ এরই মাঝে সমাপ্ত করে নাই। আমার আল্লাহ যেভাবে বলেছেন আমি আল্লাহর আনুগত্য করো, আমার আল্লাহ বলেছেন আমার রাসূলের আনুগত্য করো। এরপরে আমার আল্লাহ বলে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করো, রাসূলুল্লাহর দরুদ শরীফ আদায় করো, রাসূলুল্লাহর দরুদ শরীফের সাথে সাথে আউলিয়া ইকরামের নজলের সাথে সম্পর্ক রাখো। তাদের সাথে সম্পর্ক রাখার কারণে এই দুনিয়ার জমিন তাদের ধন্য হবে। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে তুমি শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে একমাত্র আওলাদ রাসূলের দরবারের সাথে সম্পর্ক রাখলে। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। উপস্থিত হাজিরিন, বড় দুঃখ লাগে উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত রয়েছেন। এমন এমন মঞ্চ আমরা দেখি আল্লাহর জিকিরের যথেষ্ট পরিমাণ আলোচনা হয়। বড় দুঃখ লাগে, গত কিছুদিন আগে চকরিয়ার জমিনে গেলাম, সেখানে দেখতে পেলাম তাওহীদি জনতার আপনার স্লোগান রয়েছে, রিসালাতের কোনো স্লোগান নাই। আজকের মাহফিল থেকে নিন্দাবাদ জানাচ্ছি, এদেশে যারা তাওহীদি জনতা বলে বলে স্লোগান দেয়, আমরা তাদেরকে বন্ধ করব, তাদেরকে বলবো, তাদেরকে বারণ করব, তাওহীদি জনতার সাথে অতিশয় রিসালাতের স্লোগান লাগান, বেলায়েতের স্লোগান লাগান, না হলে আপনার তাওহীদি স্লোগানের কোনো দাম নাই, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? তাওহীদি জনতা বলে বলে আপনি স্লোগান দিচ্ছেন। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর রিয়াজত করো, নবীর দরুদ শরীফ পড়ো, ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখো। জোরে বলুন। কোনটা বাদ দেওয়ার জিনিস? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো, ওই জিকির আপনার তখন কবুল হবে। আপনার সাথে যখন বেলায়েতের ওলির দরবারের সম্পর্ক থাকবে, আপনার সাথে যখন নামাজের সম্পর্ক, আপনার সাথে যখন ওলি আল্লাহর সম্পর্ক, তখন আপনার সেই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে। জোরে বলুন। আমার আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে আমি আল্লাহর জিকির করো, আমার আল্লাহ পর্যন্ত জিকিরটা ততক্ষণ পৌঁছায় না, তার অন্তরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর স্লোগান ঢুকবে না, আল্লাহর ওলির বেলায়েতের মুহাব্বত থাকবে না, ততক্ষণ পর্যন্ত তার নামাজ রোজার কোনো দাম। আর একটু জোরে বলেন না, দাম। তাহলে সুতরাং আমি বলতে চাই বাবারা, আল্লাহর কোরআনের মধ্যে আরো বলে, আপনার আল্লাহর কোরআন অসংখ্য গণিত জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার আল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ বলে আমি আল্লাহর জিকির করো, কিন্তু আমার আল্লাহ হিকমত দিয়েছেন অন্য আয়াতের মধ্যে। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর জিকির করবা, রাসূল পাকের মহব্বত করবা এবং বেলায়েতের ওলির সম্পর্ক রাখবা। এই তিনটা স্টেশন যার ঠিক আছে তার স্টেশন ঠিক আছে, আর যার এই তিনটা স্টেশনের মধ্যে দুইটা কাটি গেছে তার ইবাদতের কোনো দাম।
সুতরাং আমরা এমন ইবাদত করব, এমন মসজিদ করব, এমন ইমাম রাখবো, এমন আযান দিব যে আযানের মধ্যে রাসূল পাকের মহব্বত আছে, সেই আযানের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছার মাকসাদ আছে। আর যারা দেশে ওলি আল্লাহর দরবার বিরোধী ফতোয়া দেওয়া শুরু করেছে, গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম আব্দুর রাজ্জাক নামক এক দাজ্জাল বলেছিল ওলি আল্লাহর মাজার লাঠি মেরে ভেঙে দেওয়া হোক। আজকের মাহফিল থেকে আমরা অতি সত্বর থেকে গ্রেফতার করার জন্য সরকার বরাবর আমরা এই কথা পৌঁছাতে চাই, না হলে এই বিয়াদবির বিচার বাংলার মাটিতে স্বাধীন সোনার বাংলার মুসলমানেরা করবে, ঠিক না? ও আমার বন্ধুরা, দেখেন এই আল্লাহর ওলিরা দেশ থেকে দেশান্তরে ইসলামের প্রচার করেছেন, নিজের আমিত্ব কোনোদিন দেখায় নাই, নিজের গৌরব কোনোদিন দেখায় নাই। সেজন্য প্রত্যেকদিন মাহফিলে গেলে জুব্বা পরি, আজকে আমি কয়েকবার লড়র লড়র করি পাঞ্জাবি পরি যাবো, কারণ হযরত আনোয়ার সফা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহির দরবার এটা এমন দরবার যে দরবারে আদব সহকার আসলে নিয়ামত পাওয়া যায়, আর বিয়াদবি করি আসলে আল্লাহর ওলি কই যা নিয়ে আইছো সবগুলা দিয়ে দেয়। জায়গা মতো গেলে বুঝতে পারবে, এখন কেউ বোঝা যাবে না। তাহলে আল্লাহর জিকিরের কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে আসেন, একটু সময় বেশি হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, রাসূল পাকের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, বুখারী শরীফের হাদিস ২ নম্বর খণ্ড, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে কোন জিকিরটা উত্তম? আমার প্যারা রাসূল উম্মতদেরকে বললেন, হে নবীর সাহাবী, আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো ইস্তিগফার করা, আল্লাহর জিকির করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়া, এভাবে কালিমায়ে তাইয়্যিবা পড়া। এগুলো পড়ার মাধ্যমে আল্লাহর স্থান কলবের মধ্যে চলে যায়, আর আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি নবী এলান করে দিলেন, এ নবীর সাহাবী, জমিনে যখন কোন বান্দা আল্লাহর জিকির করে কোটি কোটি জীবনে গুনাহ করেছে, ওই গুনাহর গাঁটুরি নিয়ে যখন মাহফিলে বসে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন রে ভাই, আমার দয়াল রাসূল বলে কোটি কোটি গুনাহ এইমাত্র ছিল আল্লাহর জিকির মুহাব্বত করার কারণে, নবীর মুহাব্বতে আমার দরুদ শরীফ পড়ার কারণে আমার দয়াল নবী বলে জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া দেয়। আর একটু মুহাব্বতে বলুন না বন্ধুরা আমার, আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত অন্তরে রেখে জিকির যখন করবেন, ওই জিকির তখন আপনার আল্লাহর দরবারে কবুল হবে। ও আমার বন্ধুরা, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আর জীবনের গুনার বদলতে আমার দয়াল নবী বলে সবগুলা সওয়াবে ভরপুর করে দেয়। জুড়ে বলুন আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই চোখের পানি ঝরে ঝরে কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে অনেক অপরাধ আছে। আমার বন্ধুরা, সাহাবীর জীবনে কোনো অপরাধ নাই, কিন্তু নিজেকে আমিত্তি ভুলে গিয়ে নবীর সাহাবী নিজেকে ছোট করলেন, নবীর দরবারে গিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না গো আমার জীবনের ওই সময়টা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আমার নামাজ কবুল হয়েছে কিনা, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আমার দয়াল নবী বলে, এ নবীর সাহাবী, একটু করে চিন্তা করলা, এই চিন্তার কারণে আমার আল্লাহ তোমার জীবনের সব ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল করে নিলেন। জোরে বলুন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর প্যারা নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি কাফিরকে আঘাত করে করে জিহাদের ময়দানে জাহান্নামে পাঠিয়ে দিল, আরেকজন ব্যক্তি আপনার সৈয়দ মঞ্জিল দরবারে মাহফিলে এসে বসেছেন, বিরানির পাগল হয় নাই, মিলাদুন নবীর মধ্যে বসেছেন, কোন মানুষটা দামি? কি মাহফিলে বসেছেন এটা দামি, না যুদ্ধের ময়দানে গিয়ে আপনার কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে এটা দামি? আল্লাহর নবী বলে, হে নবীর সাহাবী, শোনো শোনো, আমার ওই জিহাদের ময়দানে যিনি কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিল, তার চেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য
গ্রহণযোগ্য হলো সৈয়দ মঞ্জিল দরবারে, বাংলাদেশের বিভিন্ন দরবারে মিলাদুন নবী হয়। মিলাদুন নবীতে বসে বসে আল্লাহর জিকির যারা করে আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয়। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন না। আমরা আপনারা আল্লাহর জিকির করতে চাই কি না? এসো আল্লাহ 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 হরে দম জিকির করি সবাই। এসো আল্লাহ 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 হরে দম জিকির করি সবাই। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসকে হো নাই। আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসকে হো নাই। আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। উপস্থিত হাজিরিন, তিনটা কথা বলেছিলাম। একটা স্টেশন হলো আল্লাহর জিকির, আরেকটা স্টেশন হলো নবীজির দুরূদ, আরেকটা স্টেশন হলো যে সময়টা চলতেছে বেলায়েতের সম্রাট হযরত আনোয়ার মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি নূরের বাগানে খুলে দিয়েছে। ওই বেলায়েতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন। বন্ধুরে, ওই আল্লাহর ওলি পর্যন্ত যদি পৌঁছতে পারেন, আপনার ইবাদত, আপনার রিয়াজত, আপনার তাসবিহ, আপনার তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে। ওই বেলায়েতের ওলি পর্যন্ত পৌঁছতে না পারলে আপনার ইবাদত বন্দেগী সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আসুন আসুন আমরা মাযহাব মানি, আমরা মাযহাব মানবো, মাযহাব শুনবো, মাযহাবের আদর্শ মোতাবেক নিজের জীবনটা সাজাবো। রাজি আছেন? আরো জোরে বলেন না। সুতরাং শুধু আল্লাহর জিকির করে করে পাগল হয়ে গেলে চলবে না। বেলায়েতের ওলির দরবারে আসেন। আর কোন মানুষ যদি বেলায়েতের ওলির দরবারে আসলে শিরিক হবে, বেদাত হবে, এমন কোন হাদিস যদি দেখাতে পারলে তার সাথে আজকের প্রোগ্রাম থেকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আর জীবনে কোনোদিন আলোচনার মঞ্চে বসে আলোচনা করার জন্য দুঃসাহস করব না। আর সুন্নিদের ভিতরে দলিল আছে, কোরআন আছে, ইজমা আছে, কিয়াস আছে, সব কিছু আছে। সুন্নিরা দলিল দিয়ে কথা বলে। ঠিক এই দরবারে পিসাব কেবলা যিনি আপনারা ছিলেন, এই দরবারে পিসাব কেবলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সব জায়গার মধ্যে একটি ওনার নাম। উনি হলেন মুফাসসিরে কোরআন। কারণ যারা কোরআনের তাফসীর করেন ওনাদেরকে মুফাসসির বলা হয়। কেন কেন? বেলায়েতের ওলির নজর থাকলে ওয়াহাবি মওদুদি যতই হামলা করুক, হামলা করে আপনার রেহাই পাবে। আরো জোরে বলেন না, রেহাই পাবে। সুতরাং আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এবং বিশেষ করে এমন এমন আল্লাহর ওলিরা আছে। ও আমার বন্ধুরা, বাংলাদেশের মধ্যে আপনারা দেখেন হুজুর কেবলা তৈয়ব শাহর বাগান, হুজুর কেবলা তাহের শাহর বাগান, গৌসুল আজম মেজবন্ডারির বাগান, আমিরুল আউলিয়ার বাগান, হযরত আমান শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, জঙ্গি শাহ, পেটান শাহ, কালু শাহ, মজু শাহ, এবং বিশেষ করে বড়লিয়ার দরবারও তার মধ্যে অন্যতম দরবার। আলহামদুলিল্লাহ।
এটা কোনো নতুন স্লোগান ধরতে হবে না, নতুন কোনো উলামায়ে কেরাম এনে এখানে ওয়াজ করতে হবে না, কারণ এটা ওয়াজের একটা ফ্যাক্টরি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি এই দরবারের মুরিদান যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, আগামী বছর থেকে বিদায় নিয়ে বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা না করে আমার সামান্য অনুরোধ আমি আপনাদের কাছে রেখে যাই, আগামী বছর এই প্রোগ্রামটা লোকারণ্য করুন। দেখবেন এই দরবারের প্রচারণা, এই দরবারের প্রচারণা আরো দিন দিন বাড়তে থাকবে। মনোরম পরিবেশ করেন, কারণ হুজুর আল্লামা আসরারুল হক আনোয়ারি মাদ্দাজিল্লুহুল আলী উনি একজন মানুষ, এত বড় দরবার ক্যাপচার দেওয়া বড় কঠিন ব্যাপার। যারা ওনাকে সহযোগিতা করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আজকের প্রোগ্রামে প্রধান ওয়াইস হিসেবে যিনি এসেছেন আল্লামা এনাম রেজা সাহেবের মুবারকবাদ আমি জানাচ্ছি, কারণ কাউকে এখানে দাওয়াত দেওয়া হয় নাই, আমি নিজে ব্যক্তিগতভাবে এসেছি, উনিও ব্যক্তিগতভাবে এসেছেন। বিশেষ করে মাওলানা ফয়সাল আমিন আল কাদরি সাহেব উনিও ব্যক্তিগতভাবে সুদূর কক্সবাজার থেকে এসেছেন। এবং এখান আমাদের হুজুর আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সুযোগ্য সাহেব জাদা আল্লামা খায়রুল আমিন চিশতি মাদ্দাজিল্লুহুল আলী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাহলে ইনশাআল্লাহ এই মাহফিল শেষ পর্যন্ত চলবে। আপনারা থাকতে রাজি আছেন কিনা? কারা কারা নাই হাত তুলেন তো। চলবে চলবে, যথেষ্ট পরিমাণ চলবে। আপনাদেরকে শেষ পর্যন্ত না, ফজর 10টা পর্যন্ত চলিব আল্লাহ দিলে। এলিয়া জোসর চালাও চালাই বলাইলে আত এক ডাক মাঝি তো শুনবি কিয়া আর বড়াই যাবা, চিন্তা নকরিব না বাজি এনে কুটাক মারিব তো হয় হাসা আছে বেগুন প্রস্তুত থাকো আল্লাহ দিলে। তাহলে তোমার এলিয়া বে কয়শো কিলো চলিব না। আর সিটিংগে হচ্ছিল বাজি, সিটিংগে বস সিটিংগে নকলি গমলা না, তো মাঝে মধ্যে কেন সিটিংগো কম পড়ে, গমলা দেখ কেন জোস খোঁজ লাগে আমার মা। হ্যাঁ সিটিংগে বাসা মজার বাসা নহলি কেন চলে, ফটিয়ার মানুষ তো বড় গমলা ইতারা তো বড় দিশা লাগে, আর যারা দিয়ে দেখি তার তুমি দিশা বেরোনো লাগে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি কোলে দাও রহমতের দুয়ার ওহি রহিমে রব্বানা কামনা শুধু আমার তোমার দয়ার এহসান, কামনা শুধু আমার দয়াল তোমার এহসান। কোলে দাও রহমতের দুয়ার, কোলে দাও রহমতের দুয়ার ওগো রহিম রহমান, কামনা শুধু আমার দয়াল তোমার এহসান, কামনা শুধু আমার দয়াল তোমার এহসান। পাপে করেছি ও গলি তো জানা অজানা, তাই তো সদা বিনয় করে তোমার দয়া চায়, তোমার দয়া চায়। নিষ্পাক করব হে আল্লাহ তাআলা, কোলে দাও রহমতের দুয়ার ও রহিম রহমান, কামনা শুধু আমার দয়াল তোমার এহসান। সালাতুনিয়া উপস্থিত হাজিরি, যাই হোক আমার সময় শেষ, কারণ গড়ির কাটা একটু এগিয়ে চলে আসছে। আমার সময় যেহেতু শেষ, আমার কথার 3টা স্টেশন ছিল। একটা স্টেশন হলো আল্লাহর জিকির, দ্বিতীয় নম্বর স্টেশন হলো রাসূল পাকের মোহাব্বত, তৃতীয় নম্বর হলো আপনার ওলিয়ে কেরামের ভালোবাসা। আল্লাহ আমাদেরকে আউলিয়ে কেরামের মোহাব্বত অন্তরে রাখার মতো সেই ব্যবস্থা আমাদের অন্তরের মধ্যে করে দেন, আমিন বলুন। আরেকটু জোরে বলুন না।
আমার ফাড়া গলায় কি আওয়াজ আপনারা শুনবেন। উলামায়ে কেরাম একের পর এক ইনশাআল্লাহ আসতে আছে। আল্লাহ না জানে ফজরের পরে জোহরের পরে এখন আইয়েননি, অসুবিধা নাই। আল্লাহ দিলে দরবারে যথেষ্ট পরিমাণ গরু আছে, বিরিয়ানি আছে, ওনারা যেতে পারিবা, হাদিয়া তো বলে যেতে পারিবা, কোনো অসুবিধা নাই। আরা ফৌরত দরবারের মানুষ ন, আরা ধনী দরবারের মানুষ, ঠিক না? আল্লাহ কবুল করো, আমিন বলেন। যারা মিডিয়ার ভাইরা এসেছেন আমি তাদের মোবারকবাদ জানাচ্ছি। আমার লতিফ ভাই, সত্তার ভাই, এক একজন এক এক মিডিয়া থেকে এসেছেন, তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। তারা অনেক কষ্ট করে এসেছেন, প্রতি বছর আসে, সবাই এক একজনে এক এক মহব্বত নিয়ে চলে আসে, আশা নিয়ে আরজু নিয়ে আসে। আল্লাহ সকলের এই আরজু তামান্নাকে কবুল করো, আমিন বলে। পটিয়াতে আরো অনেক প্রোগ্রাম আছে, এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে। অনেক প্রোগ্রামের মধ্যে আপনাদের সাথে আমাদের দেখা হয়ে যায়, আরো হবে ইনশাল্লাহ। এই দরবারের সাথে সম্পর্ক এখন নয়, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তবে একটা কথা বলে যায়, আমাদের ভিতরে একটু পরিবর্তন করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে কবুল করুক, আমিন বলো। হুজুর আল্লামা আসরারুল হক আনোয়ারি মাদ্দাজুল্লাহুল আলীর এই খেদমতকে আল্লাহ কবুল করুক, আমিন বলো। ওনার দরবারে সমস্ত বাংলাদেশের আপনার বিশ্ববরণ্য উলামায়ে কেরাম আসে, কারণ উনিও বিশ্ববরণ্য উলামায়ে কেরাম। দেশের বাহিরে প্রোগ্রাম করে, দেশের ভেতরে প্রোগ্রাম করে। তো দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই খেদমতকে আল্লাহ কবুল করুক, আমিন বলো। ওনার আব্বাজানের কেরামত বললে আমি শেষ করতে পারবো না, সুতরাং কেরামত বললে শেষ করতে হবে। আমি কেরামত শুরুও করি নাই, কারণ শেষ করতে সময় লাগবে। শুরু করলে তো আবার মুসিবত হয়ে যাবে, তাই আরমিককে যাবে গুই অতাল্লাই আই ইয়তুন শেষ করির। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।